এসে যাবে, হাজির হয়ে যাবে। এ বান্দা, এই অন্ধকারময় সময়ে যখন তোদের সামনে হাজির করে দেব, বান্দা এই অন্ধকারময় সময় তোদের সামনে হাজির হইলে তোদের মধ্য আরেক পুরকারের তোদেরকে দুর্বল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল দিয়ে আবার তোদেরকে সবল করে তুলব। সুবহানাল্লাহ। এখানে দুর্বল মানে আল্লাহ তাআলা বলেন এটাই দুর্বল, যেই দুর্বল মানুষকে সবল করে তুলবে, মানুষকে শক্তিশালী করে তুলবে। বন্ধুর আমার, যুবক সন্তানের, পর্দারের মা ও বোনের, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে কত কিছুই না দিয়েছে, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল্লাহের কথাখানি উল্লেখ করে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্ধকার যখন তোদের সামনে এসে পড়বে, তখন তোরা এক প্রকারের দুর্বল হয়ে যাবে, মানে তোরা হয়রান ক্লান্ত বোধ মনে করবি। আল্লাহ তাআলা বলেন এখানে অনেক প্রকারে ক্লান্ত রহিয়াছে। যে ক্লান্ত হইল বান্দা দিন ভরে কাজকর্ম করবে, অফিস করবে, আদালত করবে, চক পাতালে কাজকর্ম করবে, ফসলা জীবনে জমি চাষাবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন এরকম ভরে কাজকর্ম করবে, তখন বান্দা কাজকর্ম করতে করতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। এইটাই কি আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের দুর্বল ধরে তুলেছে। আর এক প্রকার দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে ধরে তুলেছে, যেই দুর্বল বান্দাকে ঘুম নামক একটি বস্তু রহিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও আমার আদরের বান্দারা, যখন তোদের সামনে অন্ধকার নেমে আসবে, তখন তোদের চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের ঘুম নামক বস্তু দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বান্দা, এই ঘুম নামক বস্তু যখন তোদের সামনে হাজির হয়ে যাবে বান্দারা, তখন আর তোরা কাজকর্ম করতে পারবি না, দুনিয়ার দিকে তোদের কোনো খেয়াল থাকবে না। বলা হয়েছে রাতের বেলা বাদশাহ তার বাদশাহর কথা মনে থাকে না, ওজির তাহার ওজির খন্দের কথা মনে থাকে না, নেতা তার নেতাগিরের কথা মনে থাকে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধকার যখন নেমে আসবে, তখন আমার বান্দার দুই চক্ষু দিয়ে একটু করে নিজময় ঘুম এসে পড়বে। অর্থাৎ বান্দার দুইটি চক্ষু অটোমেটিক একা একাই বন্ধ হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, যদিও বান্দা চেষ্টা করিবে ছায়া থাকার জন্য, চেয়ে থাকার জন্য বান্দা চেষ্টা করবে। অনেক সময় দেখা যায়, আমি নিজেও দেখি, অনেক সময় দেখি কাজকর্ম যখন একটু বেশি বেশি সামনে দেখা যায়, তখন দেখা যায় ওই কাজের ফাঁকে ফাঁকে চোখের মধ্যে ঘুম এসে যায়। বলা হয়েছে বান্দায় 6 থেকে 7 ঘন্টা একাধারে ঘুম পারবে। এই সময়খানি যদি বান্দে ঘুম পারে, তাহলে বান্দার ভিতরকার থাকা ক্লান্ত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘুম যখন বান্দার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তখন আর বান্দা হাজারো চেষ্টা করে সে থাকতে পারবে না, নীরব ভাবে সে থাকার চেষ্টা করবে বান্দা। কেননা বান্দা মনে করবে কাজ করলে তো পয়সা পাওয়া যাবে,
সময় দিলেই তো সময়ের মূল্য পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বান্দা দীর্ঘ সময় তোদেরকে কাজকর্ম করার জন্য সৃষ্টি করি নাই। এমনকি দীর্ঘ সময় পর্যন্ত তোরা আমি আল্লাহর গোলামি করস, এটাও আল্লাহ চাই না। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঘন্টার মধ্যে কিছু সময় ছেড়ে দিলাম, ঘন্টার মধ্যে কিছু সময় ছেড়ে দিলাম, ঘন্টার মধ্যে কিছু সময় ছেড়ে দিবা আল্লাহ তাআলার জন্য। এই ঘন্টা ঘন্টা হিসাব করলে দেখা যায় 24 ঘন্টা নাও সময়ের মধ্যে থেকে বেশি না সামান্য একটু সময় আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে নিয়েছেন তার গোলামি করার জন্য। আর সেই সময় একটু আমরা দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত মায়া করে তোদেরকে বানাইলাম, এত মুহাব্বত করে বানাইলাম, ভালোবেসে কি এই সূরাতে মাশা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজ ইচ্ছা নিজ পছন্দের অনুযায়ী তোদেরকে সৃষ্টি করেছি। কেউ আমাকে বলে নাই আল্লাহ তুমি আমাকে এইভাবে সৃষ্টি করো, আমাকে এইভাবে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন কেউ আমাকে বলে নাই, আর কারো বলার ক্ষমতাও ছিল না। কেমন করে বলবি রে বান্দা, তোরা তো তখন ছিলি না। যাই হোক ভাইরা আমার, ওই দিকে যাব না, আমি এই দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাত আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। বান্দা এই যে রাত্রময় সময় দিলাম রে বান্দা, তোদেরকে দিলাম তোদের মনের ক্লান্তকে দূর করার জন্য, মনের অশান্তিকে দূর করার জন্য। এটা কেমন করে করবি রে বান্দা? ওই যে বললাম আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরা দীর্ঘ সময় পর্যন্ত কাজকর্ম করবি, দীর্ঘ সময় তোরা অফিস আদালত করবি, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করবি, জমি চাষাবাদ করবি, হাদিস কিতাব করবি, তোদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করবি। বান্দা এইগুলো করতে করতে তোদের মধ্যে এক প্রকারের ক্লান্ত নেমে আসবে, যার বিনিময় দেখা যাবে তোর আর বসে থাকতে পারবি না, হাঁটতে পারবি না, চলতে পারবি না। ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোদের চক্ষুর মধ্যে এক প্রকার নিজাময় ঘুম এসে যাবে। এই ঘুম এসে গেলে তোরা আর হাজারো চেষ্টা করেও চাইয়া থাকতে পারবি না রে বান্দা। অটোমেটিক ভাবে তোরা যেখানে সেখানে কাটিয়ে পড়ে যাবি। সুবহানাল্লাহ। ঘুম যখন আসে বান্দার চোখে, যখন দেখবেন খেয়াল করে, যখন একটু ঘুম বেশি এসে যায়, তখন কিন্তু বিছনা কোন জায়গায়, সিট কোন জায়গায়, এটার দিকেও খেয়াল থাকে না। জেনে পারে সেখানে হয়তো লাগে যেন কাঁধে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দীর্ঘ সময়